ভিউয়ার্স, আমি চলে আসলাম আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে, যেটিতে থাকছে আপনার ডিএসএলআর ক্যামেরা বাটন সম্পর্কে। যারা একদমই বিগিনার, একবারে কিছুই বুঝেন না, ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিউয়ার্স, যারা বিগিনার ডিএসএলআর প্রথমে কিনে বা কেনার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকর। সো চলেন, ধরুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে ডিএসএলআর ক্যামেরার প্রথম ধাপ। আপনার কি বাটনে কি কাজ করতে পারবেন, বাটন সম্পর্কে চলেন আমরা জেনে নিই। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ডিএসএলআর ক্যামেরা। আমার ক্যামেরাটি হচ্ছে ইওএস 700D। ভিউয়ার্স, যেই মডেল হোক না কেন, এই ক্যামেরার যে বাটনগুলা দেখছেন সব একই মডেলের বাটন এবং বাটনের সেম কোয়ালিটি, সেম কাজই করবে। তো আসুন, আমরা কথা না বাড়িয়ে আমরা কোন বাটনে কি কাজ করে তা আমরা দেখে নিই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, আমি যদি দেখে প্রথমে আমি রিং বাটনটি নিয়ে কথা বলতে চাই। তো দেখতে পাচ্ছেন রিং বাটনটি, তো রিং বাটনের সাইডে দেখতে পাচ্ছেন ক্যামেরা অফ, অন, ভিডিও। তো ভিউয়ার্স, আমি যদি দেখতে পাচ্ছেন আমার ডিএসএলআর ক্যামেরাটি অফ মোডে আছে। আমি যদি অন করি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যামেরা অন। তো অন করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, অন করার সাথে সাথে আমার অটোমেটিক ক্যামেরা মোডে চলে গেছে। তো ক্যামেরা মোড থেকে আপনারা যদি ভিডিও মোডে নিতে চান, তাহলে বাটনটি ভিডিও মোডে প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ক্যামেরাটি ভিডিও মোডে চলে গেছে। তো এভাবে আপনি প্রথমে এই বাটন দিয়ে অফ, অন, ক্যামেরা মোড, ভিডিও মোডটি চালু করবেন। তো আমরা অফ করতে গেলে প্রথমে আপনি ক্যামেরা মোডে আনবেন, তারপরে অফ। দেখেন ভিউয়ার্স, আপনার টোটালি ডিএসএলআর ক্যামেরাটি অফ মোডে চলে গিয়েছে। তারপর আসুন রিং বাটনটি। ভিউয়ার্স, এই রিং বাটনটি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে মুড ব্যবহার করতে পারবেন। দেখছেন ভিউয়ার্স, অনেক ধরনের মুড আছে, এভি, তারপর আছে টিভি, পি, এটি সব সংক্ষিপ্ত রূপ। ভিউয়ার্স, এ প্লাস মানে অটো মুড। এখানে মুড ঘুরিয়ে ঘুরিয়ে আপনি যে কোনো রকমের ছবি, ভিডিও বা ম্যানুয়াল মোডে নিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে ছবিটি তুলতে পারবেন। তারপর ভিউয়ার্স আছে, দেখতে পাচ্ছেন এখানে রিং বাটনটি। ভিউয়ার্স, এই রিং বাটনটি আপনার শাটার স্পিড কমাতে বাড়াতে এই রিং বাটনটি কাজে লাগবে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল যে বাটন, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এই বাটন যদি আমি প্রেস করি, এটা ক্যামেরা ফোকাস লিমিট করবে এবং ফুল প্রেস করলে এটি ক্যামেরা ছবিটি ক্লিক করে নিবে। তো এটি হচ্ছে ছবি তোলার জন্য কাজে লাগে বাটনটি। এই বাটনটি যখন ছবি তুলবেন তখন আপনার ক্লিক করলে অটোমেটিক এই বাটন চাপ দিলে ছবি হয়ে যাবে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার লোগো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এই ক্যামেরার লোগো আমরা যদি এটিকে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন প্রেস করলে এটি ভিডিও মোডে চলে যাবে। আপনারা যখন ভিডিও অন করতে যান, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লাল একটি চিহ্ন দেখা যাচ্ছে। তো এই লাল চিহ্ন মানে আপনি যখনই ক্যামেরার লোগোটি প্রেস করবেন, সাথে সাথে আপনার ভিডিও অন হবে এবং ভিডিও হওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আরো কয়েকটি বাটন সম্পর্কে আপনাদের বলে রাখা ভালো। দেখতে পাচ্ছেন নিচে কয়েকটি বাটন আছে, এখানে এভি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভি, এ প্লাস মাইনাস বাটন দিয়ে দেওয়া আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এভিএতে আপনার এভারেজ কন্ট্রোল করতে পারবেন, প্লাস মাইনাস এটি লাইটিং কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এটি সেটিং এর কাজে ব্যবহৃত হয় ভিউয়ার্স। ডাব্লিউডি এডিও লাইটিং কাজে ব্যবহার করতে পারবেন। এটি সেটিং এ গিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স। এফ মোড এই বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে আপনি অ্যাপারচার মোড কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম আকারে একটি চিহ্ন ভিউয়ার্স, এটি দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং ছবি দেখতে পারবেন। সবার নিচে দেখতে পাচ্ছেন একটি ডিলেক্টের বক্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এটি আপনার যখন আপনি ছবি তুলবেন এবং অবশিষ্ট ছবি যেগুলো আপনি ডিলিট করতে চান, এটি প্রেস করে ডিলিট করতে পারবেন ভিউয়ার্স। আর এটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি যদি প্রেস করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি যে ভিডিও করা হয়েছিল বা ছবি, এটি সব ধরনের ছবি বা ভিডিও এটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন।
কখন কোন সময় কি ছবি তুলেছিলেন ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি যে ছবিগুলো তুলেছিলাম তো এই ছবিগুলাই শো করবে ভিউয়ার্স। তো দেখতে পারছেন এবং সবশেষে দেখতে পারছেন এই যে ইনফরমেশন, আপনি যদি ইনফরমেশন বাটনে চাপ দেন আপনার ডিসপ্লে যে ইনফরমেশন আছে ভিউয়ার্স, ইনফরমেশন গুলা দেখাবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ইনফরমেশন সেটিং সবই এখানে শো করবে ভিউয়ার্স। তো এখানে দেখছেন মেনু, আর মেনু যদি আপনি ক্লিক করেন ভিউয়ার্স, মেনু ক্লিক করার পরে এই বাটনগুলো অনেক কাজে লাগবে আপনার সেটিং এ যাওয়ার পরে। আপনার যদি স্ক্রিন টাচ হয় তাহলে তো কথাই নেই, আপনি টাচ করে করে কাজ করতে পারবেন। যেমন আমারটা টাচ স্ক্রিন, আমি টাচ করে করে কাজ করতে পারবো। কিন্তু যাদেরটা ম্যানুয়াল তারা এভাবে আপনি উপরে উঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন এই বাটন টিপে উপরে উঠাতে পারবেন, নিচে নামাতে পারবেন এবং ওকে করতে পারবেন, ডিলিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সকল ধরনের সেটিং আছে ভিউয়ার্স। আসলে এই ভিডিওতে সবকিছু তো বলে বোঝানো যাবে না। প্রথম যারা বিগিনার কিভাবে কি বাটন দিয়ে কি কাজ করবেন এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। অনেকেই জানেন না কোন বাটনে দিয়ে কি কাজ করা যায়। তো বিগিনার বা যারা ক্যামেরা কিনতে যাচ্ছেন বা কিনেছেন প্রথমে অনেক সমস্যা হয় ভিউয়ার্স, এটি আমার নিজের হয়েছিল। তো এই সম্বন্ধে বাটনগুলো জেনে রাখা সম্বন্ধে ভালো, কোন বাটনে কি কাজ করবে ভিউয়ার্স। তো এই ছিল আমার টিউটোরিয়াল ভিডিও বাটন সম্বন্ধে। যদি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও আর বাড়াতে চান না ভিউয়ার্স। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।